আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা অনেক বেশি ব্যস্ত। কারণ আমাদের জমির পেঁয়াজ ও রসুন উঠেছে বা বলা যায় সোনা উঠেছে আরকি। সোনা বলার কারণ আসলে বাজারে এত দাম সবকিছুর এজন্যই বললাম। তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা জমির পেঁয়াজ রসুনগুলো কিভাবে সংরক্ষণ করি, সারা বছরের জন্য কিভাবে রাখি তাহলে ভালো থাকে সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। প্রথমেই এই তো অনেকগুলো রসুনের মধ্যে যেইগুলো বড় রসুন ছিল সেইগুলো আমরা বেছে বের করে নিয়েছি। এরপরে আমার শাশুড়ি মা অনেকগুলো রসুন একসাথে করলো আর এইভাবে রসুনের চুলগুলো বেনি করে দিচ্ছে। আসলে রসুনের গাছগুলোকেই রসুনের চুল বলছি আরকি। আর এই তো এইভাবেই কয়েকটা রসুনের চুল বাঁধা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে এইভাবে আমি অনেকের বাসায় দেখতাম ঝুলানো থাকে আর উনাদেরকে জিজ্ঞাসা করতাম প্রথম দিকে আরকি। মানে আমার বিয়ের প্রথম দিকে কারো বাসায় এইভাবে দেখলেই আমি একটু কৌতূহলী হয়েই বলতাম সবাইকে যে কেন এরকম করা আছে। আগে কখনো দেখিনি এইজন্য তো সবাই বলতো এইভাবে বেনি করে ঝুলিয়ে রাখলে রসুনগুলো সারা বছর অনেক বেশি ভালো থাকে এইজন্য। আর এই তো এইভাবেই অনেকগুলো বেনি করা হয়ে গিয়েছে রসুনের, আরো অনেকগুলো বাকি আছে। এখন যেইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই রসুন জমি থেকে এইভাবেই রসুনের গাছ সহ বাসায় নিয়ে এসেছে। আসলে দেখে মনে হচ্ছে কতগুলো রসুন, কিন্তু আসলে সবগুলোই কিন্তু রসুন না, গাছের জন্য মনে হচ্ছে অনেক বেশি রসুন, কিন্তু গাছ থেকে আলাদা করে নিলে একেবারেই কমে যাবে রসুনগুলো। আর এইগুলো হলো পেঁয়াজ, এইগুলোও গাছ সহ জমি থেকে নিয়ে আসা হয়েছে বাসায়। পেঁয়াজ ও রসুন দুইটাই কিন্তু ভেজা হয়েছিল, এই জন্য বাসায় নিয়ে এসে ছাদে 2 থেকে 3 দিন আমরা রোদ দিয়েছি। একদিন ভালোভাবে রোদ দিয়েছি আর 2 থেকে 3 দিন তাপের মধ্যে রেখেছিলাম আর কি, সরাসরি রোদ লাগতে দেইনি। আসলে রসুন আর এই পেঁয়াজ নাড়তে এখন আমাদেরও অভিজ্ঞতা হয়ে গিয়েছে পেঁয়াজে যদি অতিরিক্ত রোদ দেওয়া যায় তাহলে কেমন যেন নরম হয়ে হেজে যায়। জমি থেকে যেহেতু পেঁয়াজ ও রসুন ভেজা নিয়ে আসা হয়েছে এই জন্য অবশ্যই রোদ দিতে হবে, কিন্তু অনেক সাবধানে ও সচেতনতার সাথে দিতে হবে। আসলে রসুন পেঁয়াজগুলো এমন জিনিস বেশি রোদ দিলেও নষ্ট হয়ে যাবে, আবার কম রোদ দিলেও নষ্ট হয়ে যাবে, কারণ ভেজা হয়ে থাকে জমি থেকে নিয়ে আসার পর। এই জন্য একদিন রোদে দেওয়ার পর সব পেঁয়াজ রসুন গুলোকে এইভাবে অনেক জায়গা মিলিয়ে একটা করে মেলে রাখতে হবে, না হলে পচে যাবে। এই জন্য জমি থেকে নিয়ে আসার পর সব সময় খেয়াল রাখতে হবে তাদের যেন বাতাসে রাখা হয়, বাতাস লাগে, একসাথে গাদি করে রাখা যাবে না। আর এই তো এইভাবে আমরা ছাদে মেলে রেখেছিলাম আর কিছুক্ষণ পর উলটপালট করে দিচ্ছিলাম যেন সব জায়গাতেই বাতাস লাগে, সব জায়গায় যেন শুকিয়ে যায় এই জন্য। আর এই তো রসুনের মধ্য থেকে সব বড় রসুনগুলো বেছে এইভাবে বেনি করা হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন 2টা করে রসুনের বেনি বাঁধা হয়েছে একসাথে, আর এইভাবে বাঁশের মধ্যে 2 ভাগ করে রাখা হচ্ছে। আর এটা হলো সিঁড়ি ঘরের মতো টিনের চালের নিচে রাখা হচ্ছে বাঁশের মধ্যে, রসুনগুলো যেন সারাদিন হালকা তাপ পায়, তাহলে রসুনগুলো বেশি ভালো থাকবে সারা বছর এই জন্য। আর আমাদের এই দিকে এইভাবে অনেকেই রাখে বা আমাদেরও এইগুলো করলেও হবে। এইগুলো কিন্তু আমরা বেছন হিসাবেও ব্যবহার করতে পারবো। আর এই তো বড় রসুনগুলো বেছে রাখা হয়ে গিয়েছে, আর এই তো ছোট রসুনগুলো এখন গাছ থেকে আলাদা করে এইভাবে এক জায়গাতে রাখছে। এছাড়াও ময়লার মধ্যে মানে রসুনগুলো জমি থেকে নিয়ে আসার সময় অনেকগুলো মাটি থাকে, আর এই তো মাটির মধ্যে অনেকগুলো রসুনের কুয়া ঝরে পড়ে গিয়েছে, এইগুলোও আমরা বেছে বের করছি। এছাড়া যতগুলো রসুন আছে সবকিছুকেই গাছ থেকে আলাদা করে নিচ্ছি। আর এই তো সব রসুনগুলো বাছা হয়ে গিয়েছে আর এই রকম করে একসাথে রেখে দিয়েছি। এরপরে পেঁয়াজগুলো রোদে দেওয়া হয়ে গিয়েছে আর এই তো পেঁয়াজের গাছগুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনই পেঁয়াজের গাছগুলো কাটা যাবে না, আরো কিছুদিন রাখতে হবে পেঁয়াজের গাছগুলো।
পেঁয়াজের গাছগুলো এখনো নাকি একটু কাঁচা হয়ে আছে, আর এখন যদি পেঁয়াজ থেকে গাছ আলাদা করে দিই তাহলে পেঁয়াজগুলো সারা বছর ভালো থাকবে না, এই জন্য আর আলাদা করব না। এখন এইভাবেই মেলে বাতাসে রেখে দেব। আর এই তো আলহামদুলিল্লাহ সব কাজ হয়ে গিয়েছে, মানে পেঁয়াজ রসুন যেইখানে রাখার সবকিছুই ঠিক মতো রাখা হয়ে গিয়েছে। এখন আমি যে ফুপুটাকে ডেকেছিলাম আমাকে হেল্প করার জন্য, উনাকে বললাম পুরো ছাদটা ঝাড়ু দিয়ে দেন, আর এই তো পুরো ছাদটা ঝাড়ু দিয়ে দিয়েছে। আর আমি ময়লাগুলো ফেলে চলে আসলাম। দেখতেই তো পাচ্ছেন কতগুলো ময়লা, আসলে রসুন পেঁয়াজের চাইতে মনে হচ্ছে ময়লা আবর্জনাই বেশি। তো যাই হোক, আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।